হে এভরিওয়ান, তো আজকে আপনাদের মাঝে নতুন একটা নাটক রিভিউ নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, নাটকের নাম হচ্ছে বিচ্ছেদ। এটা হচ্ছে পল্লিগ্রাম টিভির অফিসিয়ালি একটা জনপ্রিয় নাটক। তো বন্ধুরা, আজকে 23শে ফেব্রুয়ারি এই নাটকটা আপলোড করা হয়েছে। তো বন্ধুরা, পরবর্তী পর্ব বিচ্ছেদ 2 নম্বর পর্ব কখন আপলোড করা হবে এবং পরবর্তী পর্বে কি হতে পারে এবং পরবর্তী পর্ব কখন আপলোড করা হবে, আমি তোমাদের সব কিছু আজকে A to Z বলে দিব। তার আগে তোমাদের এক কাজ করতে হবে, আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং এই ভিডিওতে একটা লাইক করতে হবে আর একটা সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, পল্লিগ্রাম টিভি নাটকগুলো আসলে অসাধারণ। এখানে মূলত অনেকগুলা কম বয়সী পোলাপান এবং মেয়েরা মিলে এই অভিনয়গুলো করে এবং তাদের অভিনয়গুলো অনেক সুন্দর হয়, তাদের অভিনয়গুলো অনেক জাক্কাস হয়। আর পল্লিগ্রাম টিভির বর্তমানে একটা নতুন নাটক আসলো বিচ্ছেদ। তো এই নাটকটা সত্যি অসাধারণ একটা নাটক। যারা যারা এখনও দেখো না এর আগের পর্ব বিচ্ছেদ 1 পর্ব, তোমরা একটু কষ্ট করে দেখে আসো। তো বন্ধুরা, বিচ্ছেদ 1 পর্বে আমরা দেখতে পাই সালমা এবং টনি তারা পালিয়ে বিয়ে করার পর গ্রামবাসীর কাছে আর কি ধরা পড়ে। তখন গ্রামবাসী তার বাবা এবং মাকে, মেয়ের বাবা মাকে ডাকিয়ে নেয়া তাদেরকে বিয়ে করায় দেয়। তো ভালোই, তারা বিয়ে করলো, তাদের পরিবারে সুন্দরভাবে চলতেছে। তো টনির আর কি অভাবে সংসার, তো কি আর করা, তো মানে সংসার বা নিজের স্বপ্ন পূরণ করার জন্য টনি ভাবছে আর কি বিদেশ যাইব। তো ফ্যামিলি তাকে সবাই বলতেছে, আচ্ছা বাজান বিদেশ যা, তো কয়েক বছর বিদেশ করে তারপর গেলে সংসারটা অনেক সুন্দর হইব, তোর সকল স্বপ্ন পূরণ হইব, বউ আছে বউয়ের স্বপ্ন পূরণ হইব, নতুন একটা বাড়ি ঘরদর করতে হইব। তখন তারা কি করছে, মানে যে বলতেছে আচ্ছা তাহলে বিদেশ যাই, তাহলে তোমাদের সুখের জন্য আমার বিদেশ যাইতে হইব। তো মানে সালমা কান্নাকাটি করতেছে, যাও না বিদেশ। তখন টনি বলতেছে, তো পাগল, যদি বিদেশ না যায় তাহলে তোদের স্বপ্ন কেমনে পূরণ করবো। তারপর যে সালমাও রাজি হয়, তো তাদের বিদেশ যাওয়ার ডেট পূরণ হলো। তো তারপর গিয়ে যে টনি গিয়ে বিদেশ যায় এবং বিদেশে গিয়ে অনেক পরিশ্রম করে তাদের আর কি সুখের জন্য, অনেক টাকা কামানোর জন্য, যে অন্য মানুষের চেয়ে বেশি পরিশ্রম করে বেশি টাকা ইনকাম করে। আর এদিকে যে সালমার মা বাবা একদিন আয় কইতাছে, আমার মেয়েটা তো যেহেতু রুমেই থাকে, বাসায় থাকে, তো আমি চাইছিলাম মেয়েটার জন্য আরও পড়াশোনার ব্যবস্থা করা। তো মানে ছেলের বাবা আর কি বললো, সবাই বললো, মানে তাদের কথার ভিত্তিতে অবশেষে তাদের আর কি সিদ্ধান্ত হয়ে যায়, আচ্ছা কি আর করা, তাহলে যে সালমাকে আমি যে ক্লাসে ভর্তি করে দেয়, পড়াশোনা করতে থাকো, আর ওইদিকে টনি করুক, ওই যে বিদেশ থাকুক। এদিকে সালমা আগের ওই যে পড়াশোনা সঠিকভাবে করতেছে। তো সে সালমা তার ক্লাসের এক শিক্ষকের মানে প্রেমে পড়ে যায়। মানে শিক্ষকও তাকে মনে করে পছন্দ হয়েছে, তো তাদের মধ্যে একটা ভাব আদান প্রদান হয়। শিক্ষক তাকে ফোন গিফট করে, মানে আরও অনেক ভালোবাসে, বাইক দিয়ে নিয়ে যায়। তো এটা দেখে তো মানে সালমা একদম স্যারের প্রেমে পড়ে যায়, স্যার ওর প্রেমে পড়ে যায়, হাবুডুবু খাইতে থাকে। আর তো মনে করেন স্যার তো অনেক ধনী, তাকে অনেক কিছু গিফট করে, অনেক কিছু খাওয়ায়। দেখে মনে করেন হচ্ছে সালমা স্যারের অনেক প্রেমে পড়ে যায় এবং টনির সাথে অনেক খারাপ ব্যবহার করে ফোনে। তো টনি ভাবতেছে হয়তো বিদেশ, তো এই জন্য হয়তো একটু মন খারাপ, তো দেশে আসলে ঠিক হয়ে যাব। একদিন টনি কি করছে, যে ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য 1 বছর পর হঠাৎ করিয়া দেশ থেকে মনে করেন বিদেশ থেকে দেশে আসে তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর এদিকে তো যে সালমার এবং তার ক্লাসের স্যারের লগে গভীর প্রেম। তো যখন সে দেশে আসে সারপ্রাইজ দিব, যখন ওটুতে যাইতেছে, তখন দেখে কি তার বউ সালমা এক বেড়ার লগে বাইক দিয়ে যাইতেছে। তখনই তো তার মনে করেন কান্দন কান্দন ভাব, কি এক ঘটনা, কি সালমা কার সাথে যায়, দেখে একটা রেস্টুরেন্টে ঢুকছে। তারপর গিয়ে সে ওটু নামাইয়া রেস্টুরেন্টে ঢুকে যখন গিয়া দেখে, সে কিছু বলে না, সে দেখতেছে আগে ঘটনাটা যা দেখি আমি। তখন সে তার পিছন থেকে জানতেছে, বলতেছে, বাবু আমি তোমাকে অনেক ভালোবাসি, একটা কিস দাও, তুমি যে টনিরে ব্লগ দিয়ে দেও, ওরে ওরে ব্লগ দিয়ে দেও, ওরে তালাক দিয়ে দাও, আমি তো আসি বিয়ে করবো। এটা দেখে তো টনি খুব কষ্ট পাইতেছিল, কান্না করতেছিল, শুধু দেখতেছিল। অবশেষে যখন মানে ওরা বলতেছে যান, যে স্যার যখন সালমারে বলতেছে আমার একটা কিস দাও, তখন যখন কিস করতে যাইবো, তখন তো মানে টনির অবস্থা একদম মন মেজাজ এত পরিমাণ খারাপ হয়। টনি তখনই মনে করেন মাস্ক খুললে যখন ওই চামিজটা নিয়ে ওই এমন পর্যায়ে মারতে যায়, এমন পর্যায়ে মনে করেন প্রথম পর্বটা শেষ হয়। তো বন্ধুরা, দ্বিতীয় পর্বে অনেক জাকানাকা হবে, তখন গেলে টনির সাথে সালমার গেলে যে বিচ্ছেদ হয়ে যাব। মানে সালমা যে স্যারের জন ভালোবাসা ফেলাইছে এবং টনিরে দেখে তো সে তখন অনেক অবাক। তো বন্ধুরা, পরবর্তী পর্বে শুটিং কাজ বর্তমানে চলতেছে। তো বন্ধুরা, বিচ্ছেদ 2 নম্বর পর্বে অনেক ধামাকা কিছু হবে। তো প্রথম পর্বে যা দেখতে পারো না তার চেয়ে অনেক বেশি ধামাকা হবে এবং পরবর্তী পর্বে শুটিং কাজ বর্তমানে চলতেছে। তো বন্ধুরা, তোমরা একটু অপেক্ষা করো। এই শুটিং কাজ চলতে মনে করো একটা নাটকের শুটিং কাজ, এই যেহেতু ওর যে নাটকগুলা 20 মিনিট, বেশি সময় লাগবে না, তো 2 দিনের মধ্যে শুটিং কাজ শেষ হয়ে যাবে।
আর একদিন এডিটিং। তো বন্ধুরা 2 দিন 3 দিনের মধ্যে তোমরা নাটকটা পেয়ে যাবা। আর বন্ধুরা নাটকটা আসার আগে পড়বে, মনে করো পরবর্তী আসার একদিন আগে আমি তোমাদের A to Z বলে দিব কখন আসবে এবং কি কি হতে পারে। তার আগে তোমাদের এক কাজ করতে হবে, আমি নাটকটা খুব শীঘ্রই তোমাদের মাঝে নিয়ে আসবো, কিন্তু এর জন্য তোমাদের এক কাজ করতে হবে, আমার এই ভিডিওতে একটা লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং সুন্দর একটা কমেন্ট করতে হবে বিচ্ছেদ 2 পর্ব চাই, তাহলে খুব শীঘ্রই তোমাদের মাঝে নাটকটা নিয়ে আসবো। তো সবাই ভালো থাকো, আমাকে সাপোর্ট করো। তো ধন্যবাদ। নাটকটা খুব শীঘ্রই তোমাদের মাঝে নিয়ে আসবো, বিচ্ছেদ 2 পল্লিগ্রাম টিভির একটা জনপ্রিয় নাটক। হে এভরিওয়ান, তো আজকে আপনাদের মাঝে নতুন একটা নাটক রিভিউ নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা নাটকের নাম হচ্ছে বিচ্ছেদ। এটা হচ্ছে পল্লিগ্রাম টিভির অফিসিয়ালি একটা জনপ্রিয় নাটক। তো বন্ধুরা আজকে 23শে ফেব্রুয়ারি এই নাটকটা আপলোড করা হয়েছে। তো বন্ধুরা পরবর্তী পর্ব বিচ্ছেদ 2 নম্বর পর্ব কখন আপলোড করা হবে এবং পরবর্তী পর্বে কি হতে পারে এবং পরবর্তী পর্ব কখন আপলোড করা হবে, আমি তোমাদের সব কিছু আজকে A to Z বলে দিব। তার আগে তোমাদের এক কাজ করতে হবে, আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং এই ভিডিওতে একটা লাইক করতে হবে আর একটা সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা পল্লিগ্রাম টিভি নাটকগুলো আসলে অসাধারণ। এখানে মূলত অনেকগুলা কম বয়সী পোলাপান এবং মেয়েরা মিলে এই অভিনয়গুলো করে এবং তাদের অভিনয়গুলো অনেক সুন্দর হয়, তাদের অভিনয়গুলো অনেক জাক্কাস হয়। আর পল্লিগ্রাম টিভির বর্তমানে একটা নতুন নাটক আসলো বিচ্ছেদ। তো এই নাটকটা সত্যি অসাধারণ একটা নাটক। যারা যারা এখনও দেখো না এর আগের পর্ব বিচ্ছেদ 1 পর্ব, তোমরা একটু কষ্ট করে দেখে আসো। তো বন্ধুরা বিচ্ছেদ 1 পর্বে আমরা দেখতে পাই সালমা এবং টনি তারা পালিয়ে বিয়ে করার পর গ্রামবাসীর কাছে আর কি ধরা পড়ে। তখন গ্রামবাসী তার বাবা এবং মাকে, মেয়ের বাবা মাকে ডাকিয়ে আনিয়া তাদেরকে বিয়ে করায় দেয়। তো ভালোই, তারা বিয়ে করলো, তাদের পরিবারে সুন্দরভাবে চলতেছে। তো টনির আর কি অভাবে সংসার, তো কি আর করা, তো মানে সংসার বা নিজের স্বপ্ন পূরণ করার জন্য টনি ভাবছে আর কি বিদেশ যাইব। তো ফ্যামিলি তাকে সবাই বলতেছে আচ্ছা বাজান বিদেশ যা, তো কয়েক বছর বিদেশ করে তারপর গেলে সংসারটা অনেক সুন্দর হইব, তোর সকল স্বপ্ন পূরণ হইব, বউ আছে বউয়ের স্বপ্ন পূরণ হইব, নতুন একটা বাড়ি ঘরদর করতে হইব। তখন তারা কি করছে, মানে যে বলতেছে আচ্ছা তাহলে বিদেশ যাই, তাহলে তোমাদের সুখের জন্য আমার বিদেশ যাইতে হইব। তো মানে সালমা কান্নাকাটি করতেছে যাইও না বিদেশ। তখন টনি বলতেছে তো পাগল, যদি বিদেশ না যায় তাহলে তোদের স্বপ্ন কেমনে পূরণ করবো। তারপর যে সালমাও রাজি হয়, তো তাদের বিদেশ যাওয়ার ডেট পূরণ হলো। তো তারপর গিয়ে যে টনি গিয়ে বিদেশ যায় এবং বিদেশে গিয়ে অনেক পরিশ্রম করে তাদের আর কি সুখের জন্য, অনেক টাকা কামানোর জন্য, যে অন্য মানুষের চেয়ে বেশি পরিশ্রম করে বেশি টাকা ইনকাম করে। আর এদিকে যে সালমার মা বাবা একদিন আয় কইতাছে আমার মেয়েটা তো যেহেতু রুমেই থাকে বাসায় থাকে, তো আমি চাইছিলাম মেয়েটার জন্য আরও পড়াশোনার ব্যবস্থা করা। তো মানে ছেলের বাবা আর কি বললো, সবাই বললো, মানে তাদের কথার ভিত্তিতে অবশেষে তাদের আর কি সিদ্ধান্ত হয়ে যায় আচ্ছা কি আর করা, তাহলে যে সালমাকে আমি যে ক্লাসে ভর্তি করে দেয়, পড়াশোনা করতে থাকো, আর ওইদিকে টনি করুক, ওই যে বিদেশ থাকুক। এদিকে সালমা আগের ওই যে পড়াশোনা সঠিকভাবে করতেছে। তো সে সালমা তার ক্লাসের এক শিক্ষকের মানে প্রেমে পড়ে যায়, মানে শিক্ষকও তাকে মনে করে পছন্দ হয়েছে। তো তাদের মধ্যে একটা ভাব আদান প্রদান হয়, শিক্ষক তাকে ফোন গিফট করে, মানে আরও অনেক ভালোবাসে, বাইক দিয়ে নিয়ে যায়। তো এটা দেখে তো মানে সালমা একদম স্যারের প্রেমে পড়ে যায়, স্যার ওর প্রেমে পড়ে যায়, হাবুডুবু খাইতে থাকে। আর তো মনে করেন স্যার তো অনেক ধনী, তাকে অনেক কিছু গিফট করে, অনেক কিছু খাওয়ায়। এ দেখে মনে করেন হচ্ছে সালমা স্যারের অনেক প্রেমে পড়ে যায় এবং টনির সাথে অনেক খারাপ ব্যবহার করে ফোনে। তো টনি ভাবতেছে হয়তো বিদেশ, তো এই জন্য হয়তো একটু মন খারাপ, তো দেশে আসলে ঠিক হয়ে যাব। একদিন টনি কি করছে, যে ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য 1 বছর পর হঠাৎ করিয়া দেশ থেকে মনে করেন বিদেশ থেকে দেশে আসে তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর এদিকে তো যে সালমা এবং তার ক্লাসের স্যারের লগে গভীর প্রেম। তো যখন সে দেশে আসে সারপ্রাইজ দিব, যখন ওটুতে যাইতেছে তখন দেখে কি তার বউ সালমা এক বেড়ার লগে বাইক দিয়ে যাইতেছে। তখনই তো তার মনে করেন কান্দন ভাব, কি এক ঘটনা, কি সালমা কার সাথে যায়, দেখে একটা রেস্টুরেন্টে ঢুকছে। তারপর গিয়ে সে ওটু নামাইয়া রেস্টুরেন্টে ঢুকে যখন গিয়া দেখে, সে কিছু বলে না, সে দেখতেছে আগে ঘটনাটা যা দেখি আমি। তখন সে তার পিছন থেকে বলতেছে বাবু আমি তোমাকে অনেক ভালোবাসি, একটা কিস দাও, তুমি যে টনিরে ব্লগ দিয়ে দেও, ওরে ব্লগ দিয়ে দেও, ওরে তালাক দিয়ে দাও, আমি তো আসি বিয়ে করবো। এটা দেখে তো টনি খুব কষ্ট পাইতেছিল, কান্না করতেছিল, শুধু দেখতেছিল। অবশেষে যখন মানে ওরা বলতেছে যান, যে স্যার যখন সালমারে বলতেছে আমার একটা কিস দাও, তখন যখন কিস করতে যাইবো তখন তো মানে টনির অবস্থা একদম মন মেজাজ এত পরিমাণ খারাপ হয়। টনি তখনই মনে করেন মাস্ক খুললে যখন ওই চামিজটা নিয়ে ওই এমন পর্যায়ে মারতে যায়, এমন পর্যায়ে মনে করেন প্রথম পর্বটা শেষ হয়। তো বন্ধুরা দ্বিতীয় পর্বে অনেক জাকানাকা হবে, তখন গেলে টনির সাথে সালমার গেলে যে বিচ্ছেদ হয়ে যাব, মানে সালমা যে স্যারের জন ভালোবাসা ফেলাইছে এবং টনিরে দেখে তো সে তখন অনেক অবাক। তো বন্ধুরা পরবর্তী পর্বে শুটিং কাজ বর্তমানে চলতেছে।
তো বন্ধুরা বিচ্ছেদ 2 নাম্বার পর্বে অনেক ধামাকা কিছু হবে। তো প্রথম পর্বে যা দেখতে পারো না তার চেয়ে অনেক বেশি ধামাকা হবে এবং পরবর্তী পর্বে শুটিং কাজ বর্তমানে চলতেছে। তো বন্ধুরা তোমরা একটু অপেক্ষা করো। এই শুটিং কাজ চলতে মনে করো একটা নাটকের শুটিং কাজ, এই যেহেতু ওর যে নাটকগুলো 20 মিনিট বেশি সময় লাগবে না, তো 2 দিনের মধ্যে শুটিং কাজ শেষ হয়ে যাবে আর একদিন এডিটিং। তো বন্ধুরা 2-3 দিনের মধ্যে তোমরা নাটকটা পেয়ে যাবা। আর বন্ধুরা নাটকটা আসার আগে পড়বে মনে করো পরবর্তী আসার একদিন আগে আমি তোমাদের A to Z বলে দিব কখন আসবে এবং কি কি হতে পারে। তার আগে তোমাদের এক কাজ করতে হবে, আমি নাটকটা খুব শীঘ্রই তোমাদের মাঝে নিয়ে আসবো, কিন্তু এর জন্য তোমাদের এক কাজ করতে হবে। আমার এই ভিডিওতে একটা লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং সুন্দর একটা কমেন্ট করতে হবে বিচ্ছেদ 2 পর্ব চাই, তাহলে খুব শীঘ্রই তোমাদের মাঝে নাটকটা নিয়ে আসবো। তো সবাই ভালো থাকো, আমাকে সাপোর্ট করো। তো ধন্যবাদ। নাটকটা খুব শীঘ্রই তোমাদের মাঝে নিয়ে আসবো, বিচ্ছেদ 2 পল্লিগ্রাম টিভির একটা জনপ্রিয় নাটক। হে এভরিওয়ান, তো আজকে আপনাদের মাঝে নতুন একটা নাটক রিভিউ নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা নাটকের নাম হচ্ছে বিচ্ছেদ। এটা হচ্ছে পল্লিগ্রাম টিভির অফিসিয়ালি একটা জনপ্রিয় নাটক। তো বন্ধুরা আজকে 23শে ফেব্রুয়ারি এই নাটকটা আপলোড করা হয়েছে। তো বন্ধুরা পরবর্তী পর্ব বিচ্ছেদ 2 নাম্বার পর্ব কখন আপলোড করা হবে এবং পরবর্তী পর্বে কি হতে পারে এবং পরবর্তী পর্ব কখন আপলোড করা হবে আমি তোমাদের সব কিছু আজকে A to Z বলে দিব। তার আগে তোমাদের এক কাজ করতে হবে, আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং এই ভিডিওতে একটা লাইক করতে হবে আর একটা সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা পল্লিগ্রাম টিভি নাটকগুলো আসলে অসাধারণ। এখানে মূলত অনেকগুলা কম বয়সী পোলাপান এবং মেয়েরা মিলে এই অভিনয়গুলো করে এবং তাদের অভিনয়গুলো অনেক সুন্দর হয়, তাদের অভিনয়গুলো অনেক জাক্কাস হয়। আর পল্লিগ্রাম টিভির বর্তমানে একটা নতুন নাটক আসলো বিচ্ছেদ। তো এই নাটকটা সত্যি অসাধারণ একটা নাটক। যারা যারা এখনও দেখো না এর আগের পর্ব বিচ্ছেদ 1 পর্ব তোমরা একটু কষ্ট করে দেখে আসো। তো বন্ধুরা বিচ্ছেদ 1 পর্বে আমরা দেখতে পাই সালমা এবং টনি তারা পালিয়ে বিয়ে করার পর গ্রামবাসীর কাছে আর কি ধরা পড়ে। তখন গ্রামবাসী তার বাবা এবং মাকে, মেয়ের বাবা মাকে ডাকিয়ে নেয়া তাদেরকে বিয়ে করায় দেয়। তো ভালোই, তারা বিয়ে করলো, তাদের পরিবারে সুন্দরভাবে চলতেছে। তো টনির আর কি অভাবের সংসার, তো কি আর করা, তো মানে সংসার বা নিজের স্বপ্ন পূরণ করার জন্য টনি ভাবছে আর কি বিদেশ যাইব। তো ফ্যামিলি তাকে সবাই বলতেছে আচ্ছা বাজান বিদেশ যা, তো কয়েক বছর বিদেশ করে তারপর গেলে সংসারটা অনেক সুন্দর হইব, তোর সকল স্বপ্ন পূরণ হইব, বউ আছে বউয়ের স্বপ্ন পূরণ হইব, নতুন একটা বাড়ি ঘরদর করতে হইব। তখন তারা কি করছে মানে যে বলতেছে আচ্ছা তাহলে বিদেশ যাই, তাহলে তোমাদের সুখের জন্য আমার বিদেশ যাইতে হইব। তো মানে সালমা কান্নাকাটি করতেছে যাও না বিদেশ। তখন টনি বলতেছে তো পাগল, যদি বিদেশ না যায় তাহলে তোদের স্বপ্ন কেমনে পূরণ করবো। তারপর যে সালমাও রাজি হয়, তো তাদের বিদেশ যাওয়ার ডেট পূরণ হলো। তো তারপর গিয়ে যে টনি গিয়ে বিদেশ যায় এবং বিদেশে গিয়ে অনেক পরিশ্রম করে তাদের আর কি সুখের জন্য, অনেক টাকা কামানোর জন্য, যে অন্য মানুষের চেয়ে বেশি পরিশ্রম করে বেশি টাকা ইনকাম করে। আর এদিকে যে সালমার মা বাবা একদিন আয় কইতাছে আমার মেয়েটা তো যেহেতু রুমেই থাকে বাসায় থাকে, তো আমি চাইছিলাম মেয়েটার জন্য আরও পড়াশোনার ব্যবস্থা করা। তো মানে ছেলের বাবা আর কি বললো, সবাই বললো মানে তাদের কথার ভিত্তিতে অবশেষে তাদের আর কি সিদ্ধান্ত হয়ে যায় আচ্ছা কি আর করা, তাহলে যে সালমাকে আমি যে ক্লাসে ভর্তি করে দেয়, পড়াশোনা করতে থাকো আর ওইদিকে টনি করুক, ওই যে বিদেশ থাকুক। এদিকে সালমা আগে ওই যে পড়াশোনা সঠিকভাবে করতেছে। তো সে সালমা তার ক্লাসের এক শিক্ষকের মানে প্রেমে পড়ে যায়, মানে শিক্ষকও তাকে মনে করে পছন্দ হয়েছে। তো তাদের মধ্যে একটা ভাব আদান প্রদান হয়, শিক্ষক তাকে ফোন গিফট করে, মানে আরও অনেক ভালোবাসে, বাইক দিয়ে নিয়ে যায়। তো এটা দেখে তো মানে সালমা একদম স্যারের প্রেমে পড়ে যায়, স্যার ওর প্রেমে পড়ে যায়, হাবুডুবু খাইতে থাকে। আর তো মনে করেন স্যার তো অনেক ধনী, তাকে অনেক কিছু গিফট করে, অনেক কিছু খাওয়ায়। এই দেখে মনে করেন হচ্ছে সালমা স্যারের অনেক প্রেমে পড়ে যায় এবং টনির সাথে অনেক খারাপ ব্যবহার করে ফোনে। তো টনি ভাবতেছে হয়তো বিদেশ, তো এই জন্য হয়তো একটু মন খারাপ, তো দেশে আসলে ঠিক হয়ে যাব। একদিন টনি কি করছে যে ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য 1 বছর পর হঠাৎ করিয়া দেশ থেকে মনে করেন বিদেশ থেকে দেশে আসে তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর এদিকে তো যে সালমার এবং তার ক্লাসের স্যারের লগে গভীর প্রেম। তো যখন সে দেশে আসে সারপ্রাইজ দিব, যখন ওটুতে যাইতেছে তখন দেখে কি তার বউ সালমা এক বেড়ার লগে বাইক দিয়ে যাইতেছে। তখনই তো তার মনে করেন কান্দন ভাব, কি এক ঘটনা, কি সালমা কার সাথে যায়, দেখে একটা রেস্টুরেন্টে ঢুকছে। তারপর গিয়ে সে ওটু নামাইয়া রেস্টুরেন্টে ঢুকে যখন গিয়া দেখে সে কিছু বলে না, সে দেখতেছে আগে ঘটনাটা যা দেখি আমি, তখন সে তার পিছন থেকে জানতেছে, বলতেছে বাবু আমি তোমাকে অনেক ভালোবাসি, একটা কিস দাও, তুমি যে টনিরে ব্লগ দিয়ে দেও, ওরে ব্লগ দিয়ে দেও, ওরে তালাক দিয়ে দাও, আমি তো আসি বিয়ে করবো। এটা দেখে তো টনি খুব কষ্ট পাইতেছিল, কান্না করতেছিল, শুধু দেখতেছিল। অবশেষে যখন মানে ওরা বলতেছে যান, যে স্যার যখন সালমারে বলতেছে আমার একটা কিস দাও, তখন যখন কিস করতে যাইবো তখন তো মানে টনির অবস্থা একদম মন মেজাজ এত পরিমাণ খারাপ হয়,
টনি তখনই মনে করেন মাস্ক খুললে যখন ওই চামিচটা নিয়ে ওই এমন পর্যায়ে মারতে যায়, এমন পর্যায়ে মনে করেন প্রথম পর্বটা শেষ হয়। তো বন্ধুরা দ্বিতীয় পর্বে অনেক জাকানাকা হবে, তখন গেলে টনির সাথে সালমার গেলে যে বিচ্ছেদ হয়ে যাব, মানে সালমা যে স্যারের জন ভালোবাসা ফেলাইছে এবং টনিরে দেখে তো সে তখন অনেক অবাক। তো বন্ধুরা পরবর্তী পর্বে শুটিং কাজ বর্তমানে চলতেছে। তো বন্ধুরা বিচ্ছেদ 2 নাম্বার পর্বে অনেক ধামাকা কিছু হবে। তো প্রথম পর্বে যা দেখতে পারো নাই তার চেয়ে অনেক বেশি ধামাকা হবে এবং পরবর্তী পর্বে শুটিং কাজ বর্তমানে চলতেছে। তো বন্ধুরা তোমরা একটু অপেক্ষা করো। এই শুটিং কাজ চলতে মনে করো একটা নাটকের শুটিং কাজ, এই যেহেতু ওদের নাটকগুলা 20 মিনিট, বেশি সময় লাগবে না। তো 2 দিনের মধ্যে শুটিং কাজ শেষ হয়ে যাবে আর একদিন এডিটিং। তো বন্ধুরা 2 দিন 3 দিনের মধ্যে তোমরা নাটকটা পেয়ে যাবা। আর বন্ধুরা নাটকটা আসার আগে পড়বে, মনে করো পরবর্তী আসার একদিন আগে আমি তোমাদের A to Z বলে দিব কখন আসবে এবং কি কি হতে পারে। তার আগে তোমাদের এক কাজ করতে হবে, আমি নাটকটা খুব শীঘ্রই তোমাদের মাঝে নিয়ে আসবো, কিন্তু এর জন্য তোমাদের এক কাজ করতে হবে। আমার এই ভিডিওতে একটা লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং সুন্দর একটা কমেন্ট করতে হবে বিচ্ছেদ 2 পর্ব চাই, তাহলে খুব শীঘ্রই তোমাদের মাঝে নাটকটা নিয়ে আসবো। তো সবাই ভালো থাকো, আমাকে সাপোর্ট করো। তো ধন্যবাদ। নাটকটা খুব শীঘ্রই তোমাদের মাঝে নিয়ে আসবো, বিচ্ছেদ 2 পল্লিগ্রাম টিভির একটা জনপ্রিয় নাটক। টনি তখনই মনে করেন মাস্ক খুললে যখন ওই চামিচটা নিয়ে ওই এমন পর্যায়ে মারতে যায়, এমন পর্যায়ে মনে করেন প্রথম পর্বটা শেষ হয়। তো বন্ধুরা দ্বিতীয় পর্বে অনেক জাকানাকা হবে, তখন গেলে টনির সাথে সালমার গেলে যে বিচ্ছেদ হয়ে যাব, মানে সালমা যে স্যারের জন ভালোবাসা ফেলাইছে এবং টনিরে দেখে তো সে তখন অনেক অবাক। তো বন্ধুরা পরবর্তী পর্বে শুটিং কাজ বর্তমানে চলতেছে। তো বন্ধুরা বিচ্ছেদ 2 নাম্বার পর্বে অনেক ধামাকা কিছু হবে। তো প্রথম পর্বে যা দেখতে পারো নাই তার চেয়ে অনেক বেশি ধামাকা হবে এবং পরবর্তী পর্বে শুটিং কাজ বর্তমানে চলতেছে। তো বন্ধুরা তোমরা একটু অপেক্ষা করো। এই শুটিং কাজ চলতে মনে করো একটা নাটকের শুটিং কাজ, এই যেহেতু ওদের নাটকগুলা 20 মিনিট, বেশি সময় লাগবে না। তো 2 দিনের মধ্যে শুটিং কাজ শেষ হয়ে যাবে আর একদিন এডিটিং। তো বন্ধুরা 2 দিন 3 দিনের মধ্যে তোমরা নাটকটা পেয়ে যাবা। আর বন্ধুরা নাটকটা আসার আগে পড়বে, মনে করো পরবর্তী আসার একদিন আগে আমি তোমাদের A to Z বলে দিব কখন আসবে এবং কি কি হতে পারে। তার আগে তোমাদের এক কাজ করতে হবে, আমি নাটকটা খুব শীঘ্রই তোমাদের মাঝে নিয়ে আসবো, কিন্তু এর জন্য তোমাদের এক কাজ করতে হবে। আমার এই ভিডিওতে একটা লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং সুন্দর একটা কমেন্ট করতে হবে বিচ্ছেদ 2 পর্ব চাই, তাহলে খুব শীঘ্রই তোমাদের মাঝে নাটকটা নিয়ে আসবো। তো সবাই ভালো থাকো, আমাকে সাপোর্ট করো। তো ধন্যবাদ। নাটকটা খুব শীঘ্রই তোমাদের মাঝে নিয়ে আসবো, বিচ্ছেদ 2 পল্লিগ্রাম টিভির একটা জনপ্রিয় নাটক।